আরেকটা জায়গার মধ্যে একজন বেটা মানুষ আর বেটি মানুষ, তার বেটি আর আরেকজন বেটা মানুষ কি এখন তুমি নকিতা লাগি আইলা আমার বাড়িতে তাম হয় যেমনে গেছি উৎস তুলিয়া তুই কি কইল আল্লাহর বান্দে মানে না জামাই গছে না বলে তুমি আমার বউ বলে কি আর বউ তা পাগল হলো এমন হারে হইতো আল্লাহর বান্দা আগুয়ায় এত ধরে টান মারে আইও ও সময় দশজনে খুব ফিটিস হয় বললাম মাইর খাইছে মাইর খাইয়া মতো আইয়া কান্দে আর কয় নবী ঈসা তুমি কেন গেলাই আমার ইগে তো দিন মানে না আবার কন্দন আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম আইয়া দেখলা কান্দের জিকাইলা কি তো হইছে বলে লোকা লোকা ইগো আরেক বেটার লগে হায়দ্রাবাদ গেছে ও ঈসা আলাইহিস সালাম গিয়া হইলা খানো বলে ও দেখো হইলা হগো তুমি ন খেলে তুমি খে বলে আমার চিনি পাইছো না বলে না বলে আমি যেই তোমার খবর তো আল্লাহর হুকুমে তুললাম আমি নবী সাবরি তা কিটা মাত মারছ মানুষ মরলে আবার উঠোননি যাও বিলকুল মানে না হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলো গো তোমার ক্ষতি হইব আমি হইয়া তোমার বেটা ইন লোকে আইও বলে না তুমি কে সরিয়া যাও ইগো আমার বেটা না আমার জামাই দারওয়াইছেন হযরত ঈসা আলাইহিস সালামর রাগ উঠি যায় গুসা উঠি যায় কইছেন মানতে নানি বলে না ও সময় কইছেন আগে জেলা আসলে কোন লই যা খোয়ার লগে লগে আল্লাহর বান্দি জমিনে পড়িয়া মরি যায় আরে কলিমা পড়ার সময় পাইছে না আগে যখন মারা গেছিল আগে মারা যাওয়ার সময় ইমান লইয়া মারা গেছিল পরে উঠেছে আবার মারা গেল বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে ফাতেমায় জানাইল বাবা আপনি কোন কারণে কান্দো আমারে কইলাও রাসূলুল্লাহ ফরমাইল মা গো ফাতেমা আমি ও কারণে কান্দি আর আমি যখন মেরাজ গেছলাম আমি অনেক মেয়ে লোক দেখলাম জমিনে বড় কষ্ট কতরা দুজখের আগুনের মধ্যে কষ্ট কতরা আমি দেখলাম এক ধরনের মহিলারে জিব্বার লগে লোকটাইয়া রাখিয়া শাস্তি দিতরা আমি জিজ্ঞাসা করলাম এরা কারা বলে ইয়া রাসূলুল্লাহ এরা ও মহিলা যে মহিলায় স্বামীর মুখের উপরে মুখ করিয়া মাতিব তর্ক করব এই মহিলা মারা যাইবা আল্লাহ দুজখের আগুনের মধ্যে লাজাব দিবা মাত বুঝা গেছে কন্যা নিয়ে জিবরা লম্বা হয়ে গেছে নবীজি দেখছই জিব্বা লম্বা আর জিব্বার লোকে আপনার ঠানাইয়া রাখো এরা দুজখের আগুনের কারণে মা বই নকল যত গরম স্বামী তাহ কম মারক কম সব ও বেটার ফাল তলে হইল তোমার জন্য তখন আছো স্বামী যদি বেজার হয়ে যায় নারাজ হয়ে যায় তুমি জমিন ইবাদত করবাই নমাজ পড়িবাই রোজা ধরবাই কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না হইতো এর কারণে মা বই নকল খালি যে স্বামীর খেদমত স্বামীও বোঝা লাগবো যে বিবির যে সময় যে জিনিসের প্রয়োজন আছে এই জিনিসটা তাই দিয়া দিতে হলে না তাই বাজার তো আইলে করো আমাইতে সময় হইতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবির মুখে দিছে এইটা সাইয়া গুয়া মুড়িয়া আনি দিতা ইগর আল্লাহর রহমত আর বরকত নাছিলে হনা সুবহানাল্লাহ মুখে দিছে এইটা মুখে দিছে ইয়া গুয়া মুড়িয়া আনি দিতাই আর মা বোন যারা আছে জমিনে যত নয়া তোমার খবর থাকো স্বামী আনিয়া দিবা স্বামী বাজার তো আইবা বা দিনও বাড়িতে আছে আপনি ফুন্না খবর না নয়া খবর হিন্দি দেয় আর তো আপনি কাঁচ লাগাই দেয় আংটি লাগাই দেয় সরা লাগাই দেয় চেইন লাগাই দেয় আর বেঠার আগে দিয়ে আটি দেয় আল্লাহর বন্দায়ওয়ালা দেখত তো দেখিয়া আর সারা আপনার ভূমিকম্প দিব কমছে খুশ হইব না যে আল্লাহ দিছেন আমার ঘর এক বেটি আল্লাহ দিছেন নেই ও বেটা জমিন সারাই থাকে বলা যে বেটা তান ঘর বিবির কাছে বলা হও না সুবহানাল্লাহ দেখি কজনে হাত তুলিয়া হইতে পারবাই আমি বাল্লা তুলো নাই মাশাআল্লাহ এটা 200 তুলো ভাই হাই হাই বিয়ানে বাড়িত গেলে জিকাইবা আপনি হাত তুলি দেন বলে কি চাইছে বলে অনু হরুতে তোর ছেলে দি ভিটিত মারি ইচ্ছা করবে না মারিও না এরা মায়া করিও বাইরে জওয়ান ও মা বইন হল
স্বামীর বিবির লগে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক রাস্তা বাই হাঁটিয়া যাইতরা, যাওয়ার সময় দেখেন রাস্তার কিনারে কবরস্থান, একটা কবরস্থান। এই কবরস্থান এক কবরদার লইয়া আল্লাহর এক বান্দায় খালি কান্দে, খালি মাথা মারে, আর আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ আমার বউরে তুলিয়া দেও, আমার বউরে তুলিয়া দেও, আমার বউরে আপনি তুলিয়া দেও। মানুষ মরি গেলে আর খবর তো নে উঠইন, পাচ্ছ না? ইটা খান্দাজি মাতনান ঈসা আলাইহিস সালাম যাইতা দেখো খবর খালি মাথা মারে আর খান্দের আর করবো আল্লাহ আমার রেশমারে তুলিয়া দেও, প্রথম আয়াই গোটা মরি গেছে। ঈসা আলাইহিস সালাম কইলা ওই ইনো কিতা কর, বলে ও নবী ঈসা লগা লগাও, আমার বউ মরি গেছে, অত মায়া বেঠির লগে ও গোটা তুলিয়া দে বলে আশাও করে। এত জানে ঈসা আলাইহিস সালামে মরা তুলিয়া দিতে পারো। আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলেন হে জওয়ান, তোমার বিবির লগেও তো মায়া নি। বলে ও নবী ঈসা, আই 3-4 দিন হইছে আমার ঘুম নাই খানি নাই, আমার বিবির কবরের উপরে বইয়া খান দিয়ার। আল্লাহ যদি আমার বিবির চিন্তা করে দিলাই তাহলে আমার মন আর দুর্বল হইতো না। এখন আপনারে ভাইছে তুলি দাও, কইলা তোর বউর কবর কোনটা করো। হযরত ঈসা আলাইহিস সালাম কবর ধারো দেন, যাওয়ার পরে ফরমাইন কুম বিইজনিল্লাহ, এই কবর যাই নাছ আল্লাহর হুকুমে তুমি এখন উঠি যাও। খোয়ার লগে লগে দেখা যায় কবর ফাটিয়া যায়, এই কবর তলে একজন বেটা মানুষ ভারি যায়। ওলা চুল চিত্রায় কইলা কি করে ওলি তোর বউ, কয় গু ওরাও ডর করে, ওগু ওরাও চুল কি বিরাইল ডর করে আর কি ওলা সা। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল তোর বউ লইয়া যাও বলে, বলুন তোর আর গু হারা হইল আমার বউ নাই, ইগু আর কি গু মার হয়ে গেছে। কইলা বে আন্দা, কইলেন তোর বউর খবর গো, বললেন না এটা ব্যবসা হয়েছি ওকে। ভাই রজওয়ান কেন ডরায়, কইল আমার বউর কমলাই ওগো খালি সামলাও। ইগুর চুল চিত্রাইল না বারে দেওতা তা করে। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাই তুমি কে? বলে আমি অমুক। ইয়া আল্লাহ গুসা উঠে যাক, না না এরা দেখতা আমার পুলিশ আসেন ঠিক আছে। আর স্বাধীন বাজার দেখলে গাড়ি ব্রেক পাল। তোরা দুরুদ বলো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। না এইলা দুরুদ শরীফ ও প্যান্ডেলের বারে বারণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নার শান্ত অত কোটি কোটি হরুতা আবহাওয়া মোবাইল জানে দেখি এই নাই জন্য আইস দেখ রা হরুতা তো মায়া আমার লগে তারা মোবাইল জান আমার বিচার আও ভিতরে আমার ঠান্ডা খাইও না খাই সানি হরিব ইটা হরুতা বাড়ি তো নেই দোকানদার মারিয়া আইতরা নিনা খুল্লা খেয়ে এর কারণে আমার মাথায় বেজার হইতরা নেই ওনারা আসতে হবে মুসল উঠে কইলা রে বা তুমি খেয়ে বলি আমার নাম ওটা ও সময় জিগাইলা তুমি রইতাই না যাইতাই, তুমি রইতাইলি বলে রইমু,
তবে শর্ত হইল আবার আমার মরা লাগবো নি, বলে মরা লাগবো। আল্লাহর বান্দায় জানাইল নবী ঈসা যদি আমার মরা লাগে আমি আর জমিনে রইতাম না। কোন কারণে আমার মৌতের সময় আজরাইলে যে জাপটা মারে মাসলা এই বেদনা এখনো পর্যন্ত আমার শরীরে রয়েছে। ও নবী ঈসা আমি জেলা আসলাম আমারে রাখি দে, তবে শর্ত হইল আমি দুনিয়া তুলে বিদায় নিলাম বেঈমান হইয়া। আমার ভাগ্যবালা আপনি একজন নবীরে আমি পাইলাম, আমার কলিমা পড়াইয়া কবর তৈলাম। হও না সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার ভাগ্য বেঈমান হইয়া বসলো, আরেক বেঠার উছিলায় উঠিছে, হইল আমার কলিমা পড়াইয়া আপনি কবর তো বেঈমান হইয়া মরলো, উঠিছে আবার ইমান লইয়া জমিন তলে বিদায় নিছে। ভালো হয়েছে না? আল্লাহর বান্দায় জানাইল নবী ঈসা, ও নবী ঈসা আমার বিবিরে কবর তলে তুলিয়া দেও, নাম ধরিয়া ডাকছেন কুম বিইজনিল্লাহ। ওগো তুমি আল্লাহর হুকুমে কবর তলে উঠে যাও। হওয়ার লগে লগে দেখা যায় এই মহিলা কবর তলে উঠে যায়। সুবহানাল্লাহ। উঠার বাদে আও বাড়ির যাই গিয়া কইলা গীতারে কাম শেষ করছি না, আপনি তো কইছেন হসু ধরো যাইতা যাক, আমি ওবাই যাই আর বাউরি মুখ মানুষ স্বার্থ সেমনে বহু ভাইছে আর ঈসা নবী বাউরি লাইছে। ওরাও বাড়ির যাই গিয়া কতদিন ধরে খাই আর না ঘুমাই তোমার আরে তোমার ঈশার দরকার লাগবে। ও গেছে গিয়া সব সামান্য দূরে যায়, যাওয়ার পরে নতুন রামরুগ্রুর স্বাধীন বাজারত সোনাই টলে আইতেছে তিমুকা যেখান আছে নানি বড় গাছ আছে নানি টানিঙ্গর মাঝে গাছ আছে, ওলা টানিঙ্গর গাছের তলে গিয়া কইল বিবিরে তুমি মরার বাদে আমার খানি নাই ঘুম নাই, তোমার মায়ার কারণে খালি খান দিলাম, এখন আমি উপাস আছি, একটা কাম করি তুমি হলো তোড়াব তোমার দ্বার খানো আমি সামাইল ঘুমাই। ও বিবি বইস পাও লম্বা করিয়া টান রানো মাথা দিয়া হে খালি ঘুমা। আসিবার মাত নাই, 3-4 দিনের ঘুম বুঝবার হে ঘুমও রয়েছে আপনার দেখে চলবা নাই। ও যে বেঙ্গালোর চুপুত তাহলে আরেক মায় মিস কলার লাইন আসলো বুঝেছে, হে সজাগ হয়েছে বিয়ালি টাইমে সজাগ হইয়া দেখে চলবা নাই। কইল রে পাল্লা এখন কোন খবর গিয়া বিচার আরেক মুসিবত সামাইল আগে যায়। আগে যাওয়ার পরে দেখা যায় আরেকটা জায়গার মধ্যে একজন বেটা মানুষ আর বেটি মানুষ, তার বেটি আর আরেকজন বেটা মানুষ কি এখন তুমি নকিতা লাগি আইলা আমার বাড়িতে তার ভয় যেমনে গেছে তুলিয়া তুই কি কইল আল্লাহর বান্দে মানে না জামাই গছে না বলে তুমি আমার বউ, বলে কি আর বউ যা পাগল খানো এবং হারে হইতো আল্লাহর বান্দা আগুয়া এত ধরে টান মারে আইও। ও সময় 10 জনে খুব ফিটিস বললা মাইর খাইছে, মাইর খাইয়া মতো আইয়া কান্দে আর কয় নবী ঈসা তুমি কানো গেলাই আবার ইকে তো দিন মানে না। আবার কন্দন আরম্ভ করে। ঈসা আলাইহিস সালাম আইয়া দেখলা কান্দের জিকাইলা কি তো হইছে বলে লোকা লোকা ইগো আরেক বেটার লগে হায়দ্রাবাদ গেছে। ঈসা আলাইহিস সালাম গিয়া কইলা খানো বলে ও দেখো কইলা হগো তুমি নখেলে তুমি খেস বলে আমার চিন পাইছো না বলে না, বলে আমি যেই তোমার খবর তো নেই আল্লাহর করে তুললাম আমি নবী সাবরি তা কিতা মাত মারছ মানুষ মরলে আবার উঠোননি যাও বিলকুল মানে না। হযরত ঈসা আলাইহিস সালাম ফরমাইল গো তোমার ক্ষতি হইব, আমি হইয়া তোমার বেটা ইনলোকে আইও বলে না, তুমি কে সরিয়া যাও, ইগো আমার বেটা না আমার জামাই দারো আইছেন। হযরত ঈসা আলাইহিস সালামের রাগ উঠি যায়, গুসা উঠি যায়, কইছেন মানতে নানি বলে না। ও সময় কইছেন আগে জেলা আসলে কোন লই যা, খোয়ার লগে লগে আল্লাহর বান্দি জমিনে পড়িয়া মরি যায়, আরে কলিমা পড়ার সময় পাইছে না। আগে যখন মারা গেছিল আগে
মারা যাওয়ার সময় ইমান লইয়া মারা গেছিল, পরে উঠেছে আবার মারা গেল বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। এর কারণে আমার মা বইল হন, তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা করো, নামাজ পড়িয়া দোয়া করো। তোমার স্বামী যদি বিদেশের জমিন হয়, তাজ্জুদের নামাজ পড়ি দোয়া করিও, আয় আল্লাহ আমার স্বামী বাড়ির নাই বিদেশের জমিন, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার স্বামীর আপদে বিপদ বলা মুসিবত তুমি আপনি দূর করে রাখিও সারাই ভবানী। ও গরু আল্লাহর রহমতের বরকত নাজিল হয় যে গরু এক বেটায় যদি এক বেটির মুখে মায়ের নজরে চাই, যত সময় চাইবাই কত সময় নফল ইবাদতের সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এক বেটায় এক বেটির মুখে দি চাই, এই কারণে রাজনীতি মুখে বারইয়া চাইও না, সাফাত লাগলে বেড়াত মরবাই। যাইন বিবাহ করে লইছ এই করো গিয়া বলা দেখতে আর হইতায় আল্লাহ দেখ আমার ঘর তারিফ করতায়। খাবার বইয়া যদি লবণ টানি যায় জিকাইতাই ও ভাইয়া বলে কিতা, বলে আজ পানি কদু খেয়ে রান্ধিছ, বলে খেনে এবারই আরো কেউ আসুন, বলে অত মজা হয়েছে জীবনে যতদিন পানি কদু খাইছি ইলা মজা আর হয়েছে না। বলতা ও তোরা দুলার ভাত কথা দিলে মজা বাড়ি গেছে। আমার বাদে কইও লবণের দাম 25 নিলে তুমিও নিবা, সবার বাদে কইলা সইল করিও না, কইবা ও হো লবণ বাড়ি গেছে নি, আচ্ছা খাই ঠিক হই। এর কারণে আমরাও ঠিক হওয়া লাগলো। বেটাই যেমনে শুনছে বহুর মুখে দিয়ে চাইলে নবলে বাদে তোর সব আর কোনো আল্লাহ আল্লাহ লাই খালি মুখে দিছা। আজ তো 15-16 বছর আগর কথা আমি ওয়াজও কইছিলাম বড় গোলার সাইডে, মানুষ তো সারা সমান নাই, কিছু স্ক্রু দিলাও তো আছে। ওয়াজ তো গিয়া তার বউরে কইতে উঠ, উঠনো তো তুলিছে, তুলিয়া বলছে বউ বইছে আর ওলা চাচাই মাইক্রোফোন তাওয়াই বেটিয়ে ডরাইয়া খালি খাবি। ও আল্লাহ নুরুল ওর ওয়াজও গেলা সিন্নি লইয়া মায়ের বললা কিনা কিতা ই বলা সামলাইতো কি সারা দিন যায় কয় ভাত খাইয়া আয় কোনো বউ আইয়া চাচাই হোক এবাদত করে লাগাই ধরে চৌকাই লাঠি দিক পার গিয়া সারা দিন ওলা চায় রায় দি বেটির আর ঘুম আছে কতল বাদে ওলা করলা তুলা মারে বেটিয়ে কিমান নি গলা টিপা মারি ধরে আর এগুলো আইছে তো আজ তো বট গাছের তলে দি মনে হয় মুতিছে ওকে পাইছে। আরে ডর আছে না ভাদর দিনও কান্দি যাইতে দেয় না, কান্দি ওলা চায়। তার মাই গিয়া তার বাবারে কইল ভাই আও বলে কিতা বলে মুক্তি চাবর দাঁড়ো যাও এগু আইল না ওয়াজ তো আইতে মানে বট গাছের তলে মুতি আইছে ওকে পাইছে তবি ভালো। প্রসাদিন বাজারের মুফতি সাপর গেছে তবি তাবি তেল পানি দেবার বাদে বেমার ঘর তো আরো বাড়িছে, এখন আর ঘর তো বাড়িতে দে ও তার ভাগে 3 নম্বর দিন হইলারে বেআন্দার বড় হায়া সরমিতা দই লইছ দিন কর কিতা হইছে বলে যে 3 দিন ধরে হইনা বেটির মুখে দিছে হে বই দিছ বেটি গু গরো যায় না কুন্তা না খানি বানি কুন্তা না এটা ডং গরম বলে ঘর মাতিও না ওভারটেক করিও না এরে ওভারটেক ইংরেজিতে গেছে বলে কিতা বলে কইছি ওয়াজও তাই গড়র কান্দি তরিকায় মোহাম্মদিয়া চিস্তিয়া ওয়াজও গেলে তো শুনতা হয় বলে কিতা শুনছ বলে নজরুল ইসলামে কইছ এক বেঠায় যদি তার বউর মুখে যে মায়ের নজরে চায় যত বিল চাইব নফল এবাদতর সব আমার ডিস্টার্ব দেও কি আমি সব কইলা হাসাউনি বলে বলে নম্বর বাড়ব ও মুরব্বী মানুষে নম্বর বার করে কইলা হুজুর আপনি অমুক নি বলে জিয়র বলে আল্লাহ আপনার হায়াত বাড়াক, আমার ভুয়াই আপনার ওয়াজ বড় বালা আমল করছে, আমি ওলা খুশ হয়েছি নমাজের ওয়াজ করছে কইয়ার মানে সৈদা দেব কালি বেউস এমনিও নরমেল আইব কইলা জিনা রিয়েকশন করি লাইছে বলে কিতা কইলে হজর বাদে আইয়া খালি কইনা বেটের মুখে দিছে বাদে জিকালির বাদে কয় আপনি বলে কইছেন নহলে বাদে তোর সব আমি কইছি বাবাজি তামল মারো আমি কইছি আর বার কথা করি মতালিয়া বই দিতে 26 ঘন্টা চাইলে কামাই তো নাই বাজারও যাইতে যাইতে চাইয়া গুয়ামরি আনি দিয়া যাইতে
বাজার তো নেইতাই আইয়া সালাম করো গুয়া মুড়ি আনি দেও তুমি খরচর বেগ আনিও না কোনো বেড়া নাই ও জাথর নাম বেঠি এর কারণে মা বই নকল স্বামীর খেদমত করো সেবা করো জমিন নমাজ পড়ো নকল ইবাদত করো আর আমরা যারা আছি আমরাও এরার লোকে মায়া করতাম মহব্বত করতাম বলা না প্রতি বছর এই ওয়াজকালীন ওইতনি হইচাই দেখি আর তোলা মারো সেই আর বছর ওইতনি তকবীর নয় তকবীর নয় মাশাআল্লাহ হইব ইনশাআল্লাহ সাবক হল আমি বেজান দূর হয়ে যাইতাম দোয়া করবো আমার লাগি না আমি কই না ইলা সইল হল না না বহুত না করে ব্যান বলছেন নাম কষ্ট আনলো শেষ মানুষ মারিলেই ভাই তো আমার আরে ঠিক না আমি দিনও মাদ্রাসা তোলা ঘুমানি লাগবো ওই আজান হয়েছে না বললা ঘুমাই তোরা কাইলে বাদে ঘুমালি মোর করতে লাগবো আপনারা তো গিয়াও ঘুমাইছে আমি ঘুমাইতাম মাদ্রাসা আবার সেই চড়াইতো বুঝেছি বলা অবস্থার কারণে আমি লম্বা সময় আলোচনা করছি যে আরো তোলা করি দেই না আয় আরো 15 মিনিট হইতো তা তো রসই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এই জমিনের মধ্যে যদি স্বামী বিবির উপরে খুশ রাজি হয়ে যায় আল্লাহর বান্দী যদি জমিন মারা যায় আর স্বামীর যদি চকুর পানি ফোটা বার হয়ে যায় আল্লাহর বান্দায় যদি জমিন খান্দন দেবা মাওলা তোমার বান্দী জমিন বড় খেদমত খরচ হয় আই তোমার বান্দী জমিন নাই তোমার আল্লাহ করলাম আল্লাহ লগে লগে এই মহিলার কবর আল্লাহ জন্য তোর বাগান বানাই দিব আর যদি বিবি স্বামীর উপরে রাজিতা হয় এই বন্দারও কোনো ধরনের কোনো অসুবিধা হইতো না এর কারণে বাইরে জোয়ান জমিন বিবাহ করছ মহরানা যদি সামান্য দেও আমার অনুরোধ হইল তুমি মরার আগে তোমার বিবির মোহরের দাবিটা ছুটাইয়া যাও কোনো সময় দেখা যায় মানুষ মারা যাবার বাদে বেটিন তোরে আনিয়া পরের দাবি ছুটাই না এটা আসলে নিয়ম না এটা তো এমনি এক বুঝ দেব কিন্তু বেটির দিলও আইব যে 40 বছর খাইলাম বেটায় দিতে পারছে না আর আই যেন আর খান ধরে দিতে কারণে এমনিও খান ধরে যা ওইটা আমার কোনো দাবি নাই না কলিনটা তাগুন চলে এর কারণে বাইরে জোয়ান মহারানার দাবি ছুটাও আর যদি ছুটাও না কিয়ামতের ময়দানে এই দাবিটা তুমি পূরণ করতে লাগবো কিয়ামতের ময়দানে তোমার টাকা থাকতো না পয়সা থাকতো না মানুষের যখন দেনা ফেলাই যাইব তখন মানুষের নেকি দেওয়া লাগবো আর নইলে মানুষের গুণা কিন্তু সমান বাটি আনতে লাগবো এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সে যদি তার মালিক
প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি বন্দায় সাক্ষাৎর ইরাদা করে, মুলাকাতর ইরাদা করে, দেখি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনের নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত আল্লাহর ইবাদত কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর জমিন তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান খালি স্বামী স্ত্রীর আলোচনা করিয়া সময়টা শেষ হয়ে গেল। তোমার জমিনের দায়িত্ব হইল তোমার মার খেদমত করতায়, বাবার খেদমত করতায়। তোমার বিবি যাই না খালি তোমার জমিন মায়া করলে খামাইবে না। তোমার মা বাবা সই, তোমার মা বাবার খেদমত কিন্তু করাইতে লাগবে। যদি তোমার বিবি জমিন টান কারণে তোমার মা বাবার জমিন কষ্ট পায়, আর যদি মা বাবার বদুয়া লাগি যায়, আল্লাহর জন্য তো যাওয়া তোমার জন্য সম্ভব হবে না। তুমি খেয়াল করা লাগবো, তোমার বিবিরে জমিন বুঝানি লাগবো, বলে বিবিরে তোমার মা বাড়ির তাকে রাখি আইছো, এই গড়র খান দিয়েছো, আমার মা হইলা তোমার মা। তোমার মা মনে করিয়া জমিনের মধ্যে তুমি খেদমত করো। আমার বাবা মাইলে তোমার বাবা, জমিনে তোমার বাবার সমতুল্য খেদমত করিয়া যাও। তোমার মার খেদমত করবা, বাবার খেদমত করবা। তোমার মা বাবা নামাজ পড়িয়া দোয়া করবা রে মাওলা। আমার জাদুমনিয়ে আমরার খেদমত করেন, তার বিবি দিয়া জমিনে আমরার খেদমত করার। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার জাদুরে এবং বিবিরে তার বিবিরে জমিন কোনোদিন উপবাস রাখিও না। স্বামী স্ত্রী জমিন আওলাদ হইতায় নমাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ দান করিলাও। আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আয় আল্লাহ আমি জমিন নামাজ পড়িয়া দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ দান করিলাও। আল্লাহ জমিন তোমার আওলাদ দান করবা, এই আওলাদ তোমার জন্য নেককার আওলাদ হইবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. إلهي দয়ার বান্দা দোস্তে জোড়ে হাত বাড়াই আসে দুয়ারে তোমার এলাই এলাই করে আসে কত গুণা সীমানাই তার। সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই এলাই। রহিম রহমান নাম শুনিয়াছি আপনার,
সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরা রেলাই। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, ইয়া রহমানুর রাহিমিন, ইয়া রহমানুর রাহিমিন, রব্বুল আলামিন আমাদের এই মাহফিল দিয়ে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায়, সর্বপ্রথম আমরা রাসূলুল্লাহ নবীজির খিদমতে পৌঁছাই দাও। আয় আল্লাহ আপনার হাবিবুর তামাম সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, গাউস কুতুব ওলি আবদাল, জুমলা উম্মতে মুহাম্মাদের যত মর্দে জ্ঞান কবরবাসী প্রত্যেক ঘরের মধ্যে পৌঁছাই দেব। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা হাজিরানের জমাতরে মাফ ফরমাও, আমাদের জীবনের সমস্ত গুনাহের মাফ ফরিয়া দেও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইলা সাইয়া মদিনার সোনার সান্দুর বাসে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা খারানা কোন গাড়ো টাইল আপনি বুধবারে ছুটাই দেও, অভাবী হলোর অভাবরে দূর ফরমাও, বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আল্লাহ যত বেমারি আছেন তামামের বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার ঘুরে আপনি মওলাই খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান দেওয়া ফরমাও। আল্লাহ যেগুলো হায়াতে শুনলে কায়তে তৈবা দান ফরমাও। এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচ আর করতেছ, আল্লাহ আপনার বান্দা বান্দিরা দুনিয়া আখিরাত হলা সাহায্য করিলাও। আয় আল্লাহ তোমার যত বান্দাগণ আরামের বিছানায় হারাম করিয়া ঠান্ডার মাঝে পিন্ডালের ভিতরে বইছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দান ইটা সারা মানুষ শরীরের জন্য দুজখের আগুন হারাম করে দেব। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল আউলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিনে আসলে হায়াতে বাড়াই দেও, আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে মাহবুব হক্কানি আউলিয়া কেরাম, ওলামায়ে কেরাম ওগুলোর হায়াতে দরাজ ফরমাও। আল্লাহ তোমার বান্দা আমার ভাই হযরত মাওলানা মুফতি আফাজউদ্দিন সাহেবের হায়াতে দরাজ ফরমাও। আল্লাহ তোমার বান্দা বড় মেহনত কষ্ট করছেন, কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নুরুল হক সাহেবের হায়াতে দরাজ ফরমাও। আল্লাহ তোমার বান্দার তরফে ইনায়াত ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার কারণে মানুষে ফায়দা পাইতেছে, আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ আমার জুয়ান যারা আছে, আমার যুবক সমাজ ভাই ধরে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও, এটার দলের মধ্যে বরকত দেও, শরীরের শক্তি দান ফরমাও। আয় আল্লাহ আমার অনেক জোয়ান ভাই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরা, আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়ার আমার জোয়ান ভাই ধরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা ভালো করিয়া দেও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাঁচেন দেশে বিদেশে, আল্লাহ মেঘালয়, মিজোরামে, জলং, লেলং, তোলাই, ছায়া, বোম্বাই, বেঙ্গালুরু, সৌদি আরব, কুয়েত, লন্ডন, দুবাই, হায়দ্রাবাদের জমিন আছেন দয়াল, ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলে শোনে আওলাদ বানাই দেও, আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলো রে, তোমার হাওলা করলাম কফিল বনি যাও, আমিও তোমার হাওলা। আল্লাহ আমার সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ তুমি মওলা দেখ রায় আমি গুনাহগার সারা রায় রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল, আল্লাহ রাস্তাঘাটের উপর বিপদ বলা মুসিবত তুমি হেফাজত ফরমাও। আমার যত ভাই বোনেরা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও। আমরা লগে পর্দানিশীল মা বোন হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।